আপনারাও জানবেন, জানার পরে আমল করবেন না, এর চাইতে খারাপ আর কিছু নাই। জানার পরে জানা যেমন কঠিন কাজ, জানার পরে আমল করাও তেমন কঠিন কাজ। কোনো সমস্যা কোনো ইত্যাদি আসতে পারে। একটা হাদিস বলছিলাম, হাদিসটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযু করার শেষ ভাগে বা মুখ যখন ধুতেন, মুখমণ্ডল যখন ধৌত করতেন, তখন এইভাবে পানি নিয়ে ফি আদখালাহু ফি আনাকিহি ওয়া খাল্লালা বিহি লিহিয়াতাহু, এইভাবে উনি পানি দিয়ে দাড়ি খিলাল করতেন। তো হয়তোবা সাহাবীদের সামনে এইভাবে কোনো সময় বলা হয়নি, সাহাবীরা তার দিকে অবলোকন করছেন, তাকাচ্ছেন। তখন আল্লাহর নবী বললেন, ওয়াকাল, বলে দিলেন, এই শোনো, হ্যাঁ আমি এটা করছি কেন? জবাব শোনো। হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল, আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাকে এভাবেই করার নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। তো উনি তার মানে নিজের পক্ষ থেকে কিছু করেছেন নাকি? তো আপনারা এটা মনে করেন ডান হাত দিয়ে সীতা করা, ডান দিক থেকে সীতা করা, অথবা ডান হাতে খাওয়া বা এইভাবে চলাফেরা করা, এটা মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করে তৈরি করে নিজের ভালো লেগেছেন তাই এটা বলেছেন যে তোমরা ডান হাতে করো। আপনারা কি এটা মনে করেন নাকি এই বিধানটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোন বিধান, সেটা ভবিষ্যৎবাণী হোক আর না হোক, যে কোনো বিধান যাই হোক না কেন, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে এসেছে। এরপরে উনি বলেছেন, তার আরো স্পষ্ট কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে একটা প্রশ্ন অনেকবার করেছেন, প্রায় 8 থেকে 12 বার প্রশ্নটা আপনারা পাবেন। 8 থেকে 12 বার এই প্রশ্নটা করেছেন, আইনাস সাইল। আইনাস সাইল মানে আমাকে কে প্রশ্ন করলো, তার মানে কি জানেন? প্রশ্ন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন নাই। তার মানে কি আমার নবী জবাব দিতে পারবেন না, এটা ভুল কথা। ওনার বিদ্যা বুদ্ধির কাছে আপনাদের তুলনা অথবা তুলনার গল্প করা বা কিসসা লেখা গুনার কাজ। তো আপনাদের পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয় আর আমার নবী যদি বানিয়ে সুন্দর কথা বলেন, সব মানুষের কথার চাইতে সুন্দর কথা কার হবে? আমার নবীর হবে। অথচ আসবে, আপনি সংক্ষেপ করলে এখানে চলে আসতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, আইনাস সাইল, প্রশ্নকারী কোথায়? আমাকে কে প্রশ্ন করলো, কে যেন প্রশ্ন করেছিল? তখন বলতেন যে আনা দা হুয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছিলাম। তখন আল্লাহর নবী বলছেন, ফাকাদ সাররানি বিহি জিবরিল আনিফা, তুমি যখন প্রশ্ন করো সাহাবী, তখন আমি প্রশ্নের উত্তর জানতাম না, তবে আমি নিজে দেখে উত্তর দিলে হয়তো বা সুন্দর দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহর অপেক্ষায় ছিলাম যে আল্লাহ এই প্রশ্নের উত্তর কি দেন। এখনই জিবরাইল আলাইহিস সালাম এখনই এসে আমাকে চুপি চুপি কানে কানে বলে গেলেন যে এর উত্তর হলো এটা। আল্লাহু আকবার। তার মানে নবী কোনোদিনই নিজের পক্ষ থেকে কথা বলেন না। ওই যে এক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যাই হোক কোন এক মেয়ের পাল্লায় পড়ে আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি, মানে মূল যে জেনা সহবাস সেটা করিনি, কিন্তু অনেক দূর পর্যন্ত আগিয়ে গিয়েছিলাম, তাকে জড়িয়ে ধরা বা তার গায়ে হাত দেওয়া ইত্যাদি এগুলো হয়েছে, তো আমি বড় অপরাধ করে ফেলেছি, আমার উপর শাস্তি কায়েম করুন। হক কি হয় এটা কায়েম করুন, আমাকে মেরে ফেলবেন নাকি জেলখানায় দিবেন নাকি হাত কাটবেন না কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত, আল্লাহ আপনাকে সিদ্ধান্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে কিছুই বললেন না। না বলে আজান হলো, সালাত হলো। সালাত হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এই আইনাস সাইল, কে আমাকে প্রশ্ন করেছিল এই বিষয়ে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছিলাম। তখন আল্লাহর নবী বললেন, তোমার জন্য আয়াত নাযিল হয়েছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় যদি কেউ বেশি নেকি করে এই নেকিগুলো তার সগীরা গুনাহগুলো মিটিয়ে দেয়। আল্লাহু আকবার।
তুমি যে সালাত আদায় করেছো, ওযু করেছো, এই সালাত, ওযু ইত্যাদি এগুলোর বিনিময়ে ওই যে গুনাহগুলোর কথা তুমি গল্প করলে, ওই গুনাহগুলো তোমার মিটে গেছে, মুছে গেছে, আলহামদুলিল্লাহ। তো সাহাবী জিজ্ঞেস করছেন, রাসূল এটা কি আমার জন্য নাজিল হলো? তার মানে দেখেন যে নাজিল হওয়ার পরে আল্লাহর নবী কথা বলছেন, আর আমরা রাসূলের কথা কেউ জয়ীফ, কেউ মাউজু, কেউ বানোয়াট, কেউ জাল, কেউ মুরসাল, কেউ মুরদাল, কেউ মুনকার হাদিস দিয়ে শরীয়তের অধ্যায়টাকে, বিধি বিধানটাকে আমরা একবারে বিভিন্ন ভাবে কাটামাটি করে দিয়েছি শরীয়তকে। শরীয়তের বিধান হলো বাইদা ওয়া নাকিয়া। আমার নবী বলছেন, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, আমি তোমাদের কাছে বিধান নিয়ে এসেছি। কেমন বিধান? এই সূর্যের মতো ঝলমলে আলো সদৃশ স্পষ্ট বিধান নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। এই বিধানের মধ্যে কোনো সন্দেহ নেই। ওয়াকাযা ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। এই বিধানের কোনো পরিবর্তন নেই, এমন বিধান আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। এই বিধান নিয়ে তোমাদের কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভুল নেই, কোনো অপূর্ণতা নেই, অস্পষ্টতা নেই। এমন বিধান আমি তোমাদের কাছে নিয়ে এসে দিয়ে গেলাম, আর তুমি সেই বিধান নিয়ে উলটপালট কথা বলো না। উলটপালট কোনো কথা বলা যাবে না। সে আমি হই আর আপনি হয়, সে হুজুর হোক আর মুক্তাদি হোক, ইমাম হোক আর বড় মানুষ হোক আর ছোট মানুষ হোক, সেটা যে কোনো বিদ্যান হোক না কেন, শরীয়ত সম্পর্কে খবরদার উলটপালট কোনো কথা বলবেন না। কেন? কয়েকদিন আগে রাসূলের জন্মদিন তো পালন করলেন, তারপরে আবার কি করলেন? আমার নবী আল্লাহর পক্ষ থেকে 2টা ঈদ দিয়েছিলেন। ঈদ কয়টা? জোরে বলে। একমত নাকি কারোর মধ্যে মুনাফিকি আছে? কোন মুনাফিকি রাখা যাবে না। আমার নবী কদ আবদালাকুমুল্লাহ, এরে তোমাদের জন্য আল্লাহ 2টা ঈদ দিয়েছে। তাহলে ঈদ কেটা দিয়েছে? 2টা। কয়টা? আপনারা এখন বলছেন সাইয়্যিদুল আ'য়াদ, ওই যত ঈদ আছে ওগুলো বাদ, সর্বশ্রেষ্ঠ ঈদ হলো নবীর জন্মদিন পালন করা। তো ঈদ তো পালন করবেন, কয় রাকাত নামাজ, কখন পড়তে হবে, কোন মাঠে পড়তে হবে, কি করতে হবে, এইসবের কোনো রাগ, আমার কথা কি মন খারাপ করলেন? সরি, বলতেই হলো। আমি বলছি যে শরীয়তের মধ্যে এই যে ঈদের যে তৈরি হলো, এই তৈরিটা আপনার এলাকার কোনো কৃষক ভাইরা করেছে? এলাকার কোনো ডাক্তার, কোনো রাজনীতিবিদ কেউ করেনি। কে করেছে? এই আমার মতো দাঁড়িয়েলা টুপিওয়ালা হুজুরেরাই করেছে। এইভাবেই নষ্টামি হয় শরীয়তের মধ্যে। সুতরাং একটু সাবধান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। জয়ীব জ্ঞান অর্জন করার দরকার নেই, ভুল জ্ঞান অর্জন করার দরকার নেই। ভুলে ভরা জ্ঞান আছে সমাজে, ওই জ্ঞান অর্জন করার দরকার নেই। কোন জ্ঞান অর্জন করতে হবে? সহি জ্ঞান। আমার নবী স্পষ্ট জ্ঞান দিয়ে গেলেন, সাহাবীরা সেটাই নিয়ে এসেছেন। ইমাম আবু হানিফা কত কষ্ট করে আপনাদের কাছে বিধান দিয়ে গেলেন। ইমাম মালিক কত কষ্ট করে মানুষের কাছে মার খেয়ে, জেল খেটে, ইমাম আহমদ বিন হাম্বল জেল খেটে এই পর্যন্ত শরীয়তটা আমাদেরকে নিয়ে দিয়ে গেছেন। এরপরে বড় বড় বিদ্বান সাহাবীরা, ওনারা আমাদের কাছে দিনটা দিয়ে গেলেন। আর এই দিনটা নিয়ে আমরা বসে বসে তসবিহ টিপি আর বদমাশি করি শরীয়তের সাথে। খবরদার, সাবধান থাকবেন। যারা এমন আছে, শরীয়তটা একটু যাচাই বাছাই করে নিয়ে। আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ শুধু আপনাকে সৃষ্টি করেছে নাকি আরো কিছু দিয়েছে? একটা পাগলকে ধরেন, এলাকায় পাগল আছে? থাকতে পারে, সব এলাকায়, আমার এলাকায় আছে। পাগল এক কাপ চা ভর্তি করে গরম চা দিয়ে বলেন যে তুমি পানির মতো ঢকঢক করে গিলে খাও তো, ও পাগল খাবে? আপনি কি ঠিক আছেন তো? পাগল খাবে? খাবে না। ইলিশ মাছের মাথা দে, অনেক দাম ইলিশ মাছ, একটু খাও তো বাবা, কামড়িয়ে, যেমন ভাবে তুমি মুড়ি খাও এভাবে কামড়িয়ে চাবা চেপে খাও তো। পাগল খাবে কেন? কাটা আছে। ও চা খাবে না কেন? গরম, পুড়ে যাবে, নাড়ি ভুড়ি পুড়ে হয়তো তার মৃত্যু পর্যন্ত হতে পারে, ও জানে। এই জন্য ও
খাবে না। ও পাগলের এই জ্ঞান আছে, কিন্তু আপনাদের এই জ্ঞান নাই। হ্যাঁ, যে কোথায় সেজদা করা যায়, কোথায় চাওয়া যায় আর কোথায় চাওয়া যায় না, কোথায় যেতে হয় আর কোথাও যেতে হয় না, এই জ্ঞান আপনাদের নাই। তারপরে কাজে লাগান না কেন? কিয়ামতের দিন আল্লাহ ধরবেন, তুই কি কি ইলম অর্জন করেছিস আর কিভাবে আমল করেছিস, জবাব দিতে হবে সেই দিন। ইলম অর্জন করলেন, আমল নাই, ওই ইলমের দরকার নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আমার নবী প্রতিদিন সকালে অন্তত 3 বার এই দোয়াটা পড়তেন, আল্লাহ তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো, উপকারী জ্ঞান দান করো, ইলমুন নাফি তুমি দান করো। শেষ 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। শেষ কথা বলি, যদি আপনি ইলম অর্জন করেন তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহর ক্ষমতাকে জানতে পারবেন, আল্লাহর বিধানকে জানতে পারবেন। ভালো যারা জাননেওয়ালা, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা বলে, কোরআন হাদিস সম্মত কথা বলে, সেই সকল আলেমদের পিছনে ঘুরবেন, সেই সকল আলেমের কাছে জ্ঞান অর্জন করবেন। যদি আপনি জ্ঞান অর্জন করেন তাহলে আমার নবীকে চিনতে পারবেন। আমার নবী কোথায় থেকে এসেছে, উনি কি শুধুমাত্র মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এটা, নাকি উনি মোহাম্মদ রাসূলুল্লাহ, আপনি এই বিষয়টাও জানতে পারবেন। আপনারা শুধু অনেকেই চিনেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, বংশীয় ভাবে চেয়েছেন, কিন্তু উনি যে আল্লাহর প্রেরিত রাসূল, একজন ছোট্ট সাহাবী আল্লাহর নবীকে বললেন আনতা রাসূলুল্লাহ। ও চিনে, আবু জেহেল, আবুল হাবুদ, বাসাইরা ওরা নবীকে চিনতো, আর আমরা চিনি না। ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এটা জানে। এই জন্য যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তখন কেউ পাথর ছুঁড়ে মেরেছিল, গালি দিয়েছিল, দ্বন্দ্ব ফাসাদ শুরু হয়ে গিয়েছিল। কি কথা বলার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। আর আপনাদের এলাকার হিন্দু বলেন যে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলতেছে তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের কাছে খুব সস্তা হয়ে গেছে। কারণ আপনারা জানেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর কিছু মানা যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্যের কাছে সাহায্য চাওয়া যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্যের বিধান মানা যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে বাপ দাদার কোনো বিধানকে মূল্যায়ন করা যায় না। ওটা আপনি জানেন না, তাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ হর হামেশা পড়তেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সুন্দর করে পড়বেন। এভাবে যদি ইলম অর্জন করেন, তাওহীদের ইলম অর্জন করেন, ঈমানের জ্ঞান অর্জন করেন, শিরক কোনটা ইলম অর্জন করেন, শিরক দূরীভূত হবে, অন্ধকার দূরীভূত হবে, আবার ঝলমলে আলো এসে আমাদের জীবনকে প্রাঞ্জল করবে, উজ্জ্বল করবে, যদি আপনি সুন্দর সহিহ জ্ঞান অর্জন করেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে পবিত্র সহিহ শারঈ জ্ঞান দান করো, তুমি আমাদেরকে সহিহ শারঈ জ্ঞান দান করো, আমিন। যারা এই জালসার আয়োজন করেছিলেন, বিশেষ করে আমি এক ভাইয়ের কথা না বলে আমি পারছি না, আল্লাহ ইয়াহফাজ হাফিজাহুল্লাহ ওয়া রাআ। ভাই এখানে নাম নাই পোস্টারে, পাবেনও না, চেহারাও দেখতে পাচ্ছেন না আপনারা অনেকেই। আমাদের যে পিছনে বাড়ি দেখছেন খন্দকার বাড়ির যে মুহতারাম খালেদ ভাই, আপনারা চিনেন মনে হয় অনেকে, আপনারা তার জন্য আন্তরিক দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই ছোট্ট মেহনতকে কবুল করেন। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি সহ তার সংসারে তার সন্তানাদি স্ত্রী পুত্র যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ রাখেন। আমি দোয়া করি আপনারা যারা এখানে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।